হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে দেখিয়েছিলাম আমি মামার বাড়িতে পৌঁছে গেছি। তো হ্যাঁ, মামার বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে জায়গাটা দেখছো, এই সামনেটাই হচ্ছে মাছপটি। মানে হচ্ছে এখানে সকালবেলা করে সব রকমের মাছের একদম বাজার বসে, মাছ বাজার। এটা একদম কাশীনগরের বাজারের ওপরেই আমার মামার বাড়ি। জাস্ট বাজারের ওই মাছপটিটা দেখলে ক্রস করা হলো। এখানে দেখো, যেহেতু আমার শাশুমা আগে একবার এসছে, রিমোর জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছিল, বাট এইরকমভাবে সময় হাতে নিয়ে আসা হয়নি। তো মাকে আমার বাবা দেখিয়ে দিচ্ছিল মাছ বাজার কোথায় কোথায় দিয়ে কি হয় না হয় সেগুলো বলছিল। আর এখানে আমরা এবারে সবাই মিলে যাচ্ছি। সামনেই দেখো গেট। আমাদের মামার বাড়ির না একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে এতদিন ধরে শুধু ফটো দেখছিলাম মামার বাড়ির একটু একটু করে কিভাবে পিন্টুদার বিয়ের জন্য সেজে উঠছে সেগুলো দেখছিলাম। আর আজকের একদম চাক্ষুষ সামনে দেখতে পাচ্ছি। তো আমার মামার বাড়ির মেন যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এই যে মেন গেট। এখান থেকে ঢুকলেই দেখো বাবা জগন্নাথের মন্দির দেখতে পাবে। হ্যাঁ, আমাদের মামার বাড়িতে প্রতিষ্ঠা করা জগন্নাথ দেব থাকেন। আর রথের সময় এখানে প্রচুর ভালো করে পুজো টুজো হয়। রথটাই আমার মামার বাড়ির একমাত্র জায়গা যেখানে বছরে একবার করে হলেও সবাই যায় এবং সব রিলেটিভরা একসঙ্গে হওয়া হয়, এরকম আনন্দ হয় খুব। তো ঢুকেই প্রথমে আমরা, এটা আমাদের বলতে পারো ছোটবেলা থেকে অভ্যেস, এইরকম দালানে যারা বসে থাকে তাদের সঙ্গে উপর থেকে একটু কথা টথা বলে নিয়ে তারপরে সোজা চলে যাওয়া জগন্নাথের কাছে, ওখানে প্রণাম করে তবেই আমরা মামার বাড়িতে ঢুকতাম। আর এখানে দেখো, যেখানে বৌদি বসবে সেই জায়গাটা একদম জগন্নাথের সামনেই হয়েছে। তো এই মন্দিরের এখানে মাকেও নিয়ে গেলাম। আজকের মন্দিরটা একটু ফুল দিয়ে সাজাচ্ছে, সেই কাজই এখনো চলছে। আর দেখো, ক্লোজ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার মামার বাড়ির জগন্নাথ। আর পিছনেই এই পুকুরটা আছে, মাকে নিয়ে গেছিলাম আর মিমো আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এই পুকুরটা দেখাতে নিয়ে গেছিলাম, এই ঠিক মন্দিরের পিছনেই এই পুকুরটা। মাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার মিমো এখানে কত কি বলে যাচ্ছে, ও এখানে খুব মজা পেয়েছে। এখানে দু চারটে বন্ধু ওর মতন বয়সী আছে, সেই জন্য খুব মজার ব্যাপার। আর এখানে জাস্ট আমরা পুকুর থেকে যখন ঢুকছিলাম তখন আমার যে দাদার আজকে রিসেপশন, পিন্টুদা, সেই পিন্টুদা মাকে দেখে বলছে, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি আপনি এসছেন। আর মা বলছে যে হ্যাঁ তুমি এত করে বলে এসছো, না এসে পারলাম না। এই রকমভাবেই কথাবার্তা শুরু। এরপরে দেখো দালানে আমি উঠে গেছি মামার বাড়ি। এখানে আমার বড়দাও এসছে, বড় বৌদিও এই প্রথম আমার মামার বাড়িতে এসছে, ওটা আমার ভাইজি। আর এখানে এগুলো হচ্ছে আমার বড়দি আর বড় বৌদি, মানে আমাদের মামার বাড়ির সব থেকে বড় বৌদি, স্কাই কালারের যে শাড়ি পরে এই বৌদি হচ্ছে সব থেকে বড়। আর ওইখানে যে দিদি বসে আছে ওটা আমার মামাতো দিদি, তবে ওটা বড় দিদি নয়, মেজ দিদি। মানে ওই দিদির ওপরেও আর একটা দিদি আছে। আর এখানে দেখো, জাস্ট ওপরে উঠতেই আমার মা বলছে, হ্যাঁ কখন থেকে আমি দাঁড়িয়ে আছি আর সব থেকে দেরি করে আসছে। তো আর দেখতেই পাচ্ছ দালানে সবাই লোকজন ভর্তি। হ্যাঁ ভালো আছে। এই দাদাটাকে চিনিস? হ্যাঁ আসুন। যা সামনে যা। ভালো আছিস? সবে শুরু করেছিস? ঠিক আছে, কর কর। এটা কি শেষ পর্যন্ত প্লেট? শেষ পর্যন্ত প্লেটে করে মিক্সিং বলে আমার সুন্দর করেছিস। কি শিখে গেছিস? তোর রের কাছ থেকে জানছি তুই ভুল করেছিস। না না, সুন্দর করেছিস। না চল সবাই মিলে আমরা বাইরে যাই, চল, ওর ডিস্টার্ব হবে। চলো চলো। তো এখানে এখন শেষ মুহূর্তের প্রিপারেশন চলছে, সব গোছানো হচ্ছে। আর এখানে মশা তাড়ানো হচ্ছে, বাগানে যেহেতু প্রচুর মশা থাকে। তো সবাইয়ের সঙ্গে সব ঘরে ঘরে যাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, গল্প করছি, আর সত্যি কথা দিনটাকে এনজয় করছি। আর মামার বাড়ির সব থেকে বিশেষ যে ব্যাপারটা, এইরকম
এই দালানের মধ্যেই সবাই বসে গল্প করতাম। এই দোলনাটা, ছোটবেলায় এই দোলনাটা নিয়ে বাচ্চাগুলোর মধ্যে মারপিট হতো, কে এসে দোলাটাতে বসবে। আর এই ঘরটা হচ্ছে আমার সেজো মাইমার ঘর। এই ঘরটাতেই আমাদের সব আড্ডা, সব কিছু এই ঘরে। আর ওইখানে যেখানে দেখতে পাচ্ছ ওটা আমার সেজো মাইমা, এটা হচ্ছে আমার সেজো মাইমা। আর আমার দাদা বৌদি বসে আছে দেখতে পাচ্ছ। আর আমাদের এই পাগলিটা কাজল তুলতে হবে, আমি ওকে বলেছি তুই নারকেল তেল আর তুলো জোগাড় কর, ঠিক জোগাড় করে এনেছে। চলে সব মজার মাঝখানে এই পুচকিটা আমার ভাইজি, ওর দাবি পিসিমণির কাছে আমি সাজবো। আর এই রকম কম বেশি নিজেদের রিলেটিভের বাড়িতে গিয়ে ফেস করতেই হয় বিয়ে বাড়িতে। তো সেই জন্য ব্যাগে কিছু জিনিসপত্র থাকেই, যেগুলো দিয়ে হালকার ওপর থেকে কিছু করে দেওয়া পসিবল। তো বললাম ঠিক আছে বসে পড়। তো দেখো ও ওর জিনিসপত্র নিয়েও বসে পড়েছে, আর আমি আমার জিনিসপত্র বার করে ফেলেছি। এবারে দেখো আমার একটা জিনিস না, সত্যি কথা বলতে নিজের ব্রাশ বা নিজের জিনিসগুলো না থাকলে আমার ঠিক যেন শান্তি আসে না আর। তাই কিছুটা নিজের আর কিছুটা ওর জিনিসপত্র দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তবে ওকে সাজাতে গিয়ে একটা জিনিস বুঝলাম, ও সাজতে কিন্তু খুবই ভালোবাসে। কারণ বাচ্চারা সাজতে বসলে একটুতেই অধৈর্য হয়ে পড়ে, বাট ও কিন্তু একদম আমার কাছে চুপটি করে বসেছিল। যতক্ষণ না সাজ কমপ্লিট হয়েছে ততক্ষণ একটুও ডিস্টার্ব করেনি। ওকে সাজানোর পরে আবার বসলাম ওর মাকে নিয়ে, মানে আমার বড় বৌদিকে নিয়ে। বড় বৌদিও বললো হালকা করে তাহলে তুমি আমাকেও টাচ আপ করে দাও। তো বিয়ে বাড়ি এসে নিজে রেডি হয়ে এসছিলাম, আর এখানে এখন পরপর আমি সাজাচ্ছি। পুপু আর আমি দুজনে হচ্ছে আমার মামার বাড়ির মধ্যে একজন মেকআপ আর্টিস্ট। তো সেই হিসেবে পুপু করছে, মেন দায়িত্ব পালন করছে, ব্রাইডকে সাজাচ্ছে। তার সাথে সাথে বাড়ির আরও অনেকের বেস মেকআপগুলোও কমপ্লিট করে রেখেছে। ব্রাইডকে ছেড়ে তারপরে তাদের আই মেকআপগুলো করবে, এইরকম প্ল্যানিংয়ে। বাট আমি গিয়ে ওর অবস্থা দেখে, কারণ ও নিজেও তখনও ফুললি রেডি হয়নি, ব্রাইডকে রেডি করছে, সবগুলো আরও অনেকের বেস বানিয়ে দিয়েছে, শুধু আই মেকআপগুলো আমি বললাম ঠিক আছে তাহলে আমি দেখছি, আমি করে দিচ্ছি। তো বলে আমি আরও দুটো আই মেকআপও করেছিলাম, বাট সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তারপরে চলে গেছিলাম আবার পুপুর কাছে, কারণ ও কি করছে একটু দেখাটা দরকার ছিল। মা কই আসছে? হয়েছে? হ্যাঁ যাও, আমি নিজে করেছি। বাহ খুব ভালো করেছো। হ্যাঁ আসবো একটু। বলে বা বলে হেয়ারটা তো হেভি করেছিস, হেভি করেছিস তো। কোথাবি না, চোখটাকে নরমাল। পুপুও মেকআপটা খুব সুন্দর করেছে, হেয়ার স্টাইলটাও খুব সুন্দর করেছে, আর মোটামুটি শেষের পথে। তো একটু ফ্লাওয়ার রেডি করে দিতে হয়। কি বলো তো, আমরা যখন ব্রাইড সাজাতে যাই না, আমাদের সঙ্গে কেউ একজন থাকলে একটু ভালো হয়। ও এখানে যেহেতু পুরোটা একা একা করছিল, তো সেই জন্য একটু সময় লাগছিল। তো আমি বললাম ঠিক আছে, সেই আমি আছি যখন, আমি ফ্লাওয়ার কটা রেডি করে দিচ্ছি। তো এখানে আমি ওর ফ্লাওয়ার কটাই রেডি করছিলাম। অনেক শিখেছে, অনেক শিখেছে, অনেক শিখেছে। কিন্তু সব থেকে ওর একটা মস্ত বড় গুণ কি হচ্ছে বলতো? না, বিরক্তি তো নেই, ও কিন্তু মানে ক্রেডিটটা তোর দিকে ঠেলে দিচ্ছে, যে আমি যা শিখেছি মানে আমার এই ক্রেডিট, মানে এইটুকুর অবদান হচ্ছে তো, মানে হ্যাঁ হ্যাঁ, ওরা সব সময় এটাই বলে।
এটা বলে না, সবাইকে তো শেখাই, সবাইকে এরকম তৈরি হয়। তোরা চেষ্টা করিস বলেই না হয়। তুই সবাইকে এটাই রিপ্লাই দিতে দিতে এখনই শাসবি, এখন শাসছিস আগে সেই আমাদের মানে ও খেয়ে দিয়ে এসেই সাজতে বসে গিয়েছে। আমরা সবাই কি বলতো, আমার স্টুডেন্টদের সঙ্গে বিয়ে বাড়িগুলোতে আমরা যাই, যেখানে আমাদের সাজাতে হয়। সেখানে আমাদের নিজেদের তো সাজার সময় থাকে না। ও আজকে মেকআপটা করে রেখেছে বলে না, লোক কখন সাজতে হয় সেই রকম। যখন স্টুডেন্টদের নিয়ে কেউ কিছু বলে সেটা সত্যিই খুব ভাল লাগে। আর এটা হচ্ছে লাল শাড়ি পরে যিনি আছেন ইনি হচ্ছেন আমার দিদি। আর ওই দিদি বলছিল যে হ্যাঁ পুপু খুব ভালো শিখেছে আর যা ক্রেডিট তোকেই দেয়। সত্যি কিছু স্টুডেন্ট যেমন মানে যাদের জন্য যতই করো শুধু বদনাম, আবার কিছু স্টুডেন্টের কাছে মানে আমি মনে হয় সব কিছু। তো সবাই মনের মতন হবে না, এটাই বাস্তব। আর এই বাস্তবটা মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো ওরা যারা আমাকে এই রেসপেক্টটুকু দেয়, সত্যি আমি ভগবানের কাছে মানে থ্যাঙ্কফুল যে এরকম কিছু স্টুডেন্ট আমি পেয়েছি যাদের কাছে আমিই সব। তো যাই হোক, পুপু হচ্ছে আমার মামাতো দিদির মেয়ে। অনেকের তোমাদের এই কোশ্চেনটা আছে পুপু আমার কে হয়। ওরও এটা মামার বাড়ি, আমারও এটা মামার বাড়ি। ওর মামার বাড়ি হচ্ছে সেকেন্ড জেনারেশনে, আর আমার মামার বাড়িটা হচ্ছে আগের জেনারেশনে। মানে আমার মা পুপুর মায়ের পিসিমণি হয়। তাহলে রিলেশনটা বুঝতেই পারলে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্ট পরের ব্লগে থাকছে। ততক্ষণ ওয়েট করো, আর সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।